নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে আমাদের জীবনের একটা মুহূর্তে এসে হঠাৎ করে যেন আমাদের মনে হচ্ছে যে আমাদের জীবনটা থমকে গেছে? এত চেষ্টা করছি, পরিশ্রম করছি, স্বপ্ন দেখছি, তবু যেন একটা অদৃশ্য দেয়াল সামনে থেকে সব কিছুকে আটকে দিচ্ছে। কেন এমন হয়? কেন কিছু মানুষ বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াচ্ছে, আর কিছু মানুষ সামান্য আঘাতেই হারিয়ে যাচ্ছে? যদি বলি, এর পেছনে এমন এক সত্য লুকিয়ে আছে যা বেশিরভাগ মানুষের কাছেই অজানা। আর যে কথা আপনি শুনতে যাচ্ছেন, এই বার্তা সবার জন্য নয়, কারণ সবাই এই সত্য বুঝতে পারে না। কিন্তু আপনি যদি এই সত্যটি শোনেন বা অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেন, হয়তো আপনি খেয়াল করবেন যে এই কয়েকটা মাস বা বছর আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, এত ক্ষতবিক্ষত হয়েছেন। নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে আপনার জীবনে কি শান্তি আসবে না? যদি এই বার্তাটি আপনি এই মুহূর্তে শোনেন আর জেগে উঠতে প্রস্তুত থাকেন, তাহলে আপনি জানবেন এই বার্তাটা আপনাকে সেই সংকেত দেবে যা প্রমাণ করবে যে আপনি সত্যিই বদলাতে চাইছেন। কারণ পরের কয়েক মিনিটে আপনি হয়তো আপনার নিজের জীবনের এমন কিছু দিককে চিনতে পারবেন যা হয়তো আপনি শুধু অনুভব করেছিলেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেননি। আর যদি আপনি বুঝতে পারেন যে আপনার সাথে কি ঘটছে, তাহলে আপনি আর আগের মতন থাকবেন না। ইউনিভার্স তার বার্তা কখনোই অকারণে পাঠায় না। এই বার্তা আপনার পর্যন্ত পৌঁছেছে। খুব কম মানুষই আছে যারা এই বার্তা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই বার্তা সবার জন্য নয়। এই বার্তা তাদের জন্য যাদের ইউনিভার্স স্বয়ং নির্বাচন করেছে, আর আজ আপনি তাদেরই একজন। তাই এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। স্কিপ করে গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনি মিস করে যাবেন। অনেক দিন ধরে আপনি একটা এমন কষ্টকর মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার মনে হয়েছিল সব কিছু থেমে গেছে, কিন্তু একটা অদৃশ্য শক্তি আপনাকে যেন থামিয়ে রাখছে। বহুবার আপনি ভেবেছেন যে আপনি চেষ্টা করছেন, তাও কেন আপনার উন্নতি নেই। একটু ভাবুন, যদি আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়ে থাকে, তবে হয়তো সেই কারণেই আপনাকে আরও বড় কিছু দেয়া হবে বলেই ইউনিভার্স আপনার হৃদয় যতটা ভেঙেছে, ঠিক ততটাই আপনার আত্মাকে তৈরি করে তুলেছে। কারণ যেসব আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়া হয়, তাদের পথ কখনো সহজ হয় না। আপনি অনেক কিছু সহ্য করেছেন, মানুষের বদলে যাওয়া, আপনজনদের দূরে চলে যাওয়া, নিজের পরিশ্রমের ফল থেকে বিরত থাকা, রাতের ঘুম হারিয়ে ফেলা, তারপরও হাসি মুখে থাকার সাহস নিয়ে মাথা উঁচু করে টিকে থেকেছেন। এটা কিন্তু আপনার কাছে সাধারণ কাজ ছিল না। সাধারণ মানুষরা এটা পারে না। তাই এটাই কারণ যে সবাই এই বার্তা পর্যন্ত পৌঁছাতে পারে না, সবাই এই বার্তা উপলব্ধিও করতে পারে না। এই বার্তা কেবল আপনার জন্য, কারণ এটা একটা সংকেত যে ইউনিভার্স আপনাকে একসময় অপেক্ষা করিয়েছে ঠিকই, আপনাকে থামিয়ে রেখেছে যাতে আপনি প্রস্তুত হতে পারেন সেই জিনিসের জন্য যা এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। কারণ আগামী সময় শুধু পরিবর্তনের নয়, এটা পরিচয়ের সময় হবে। আপনি চিনতে পারবেন কে সত্যিই আপনার ছিল আর কে শুধু আপনার সঙ্গে ছিল, আপনার আত্মার সঙ্গে কে যুক্ত ছিল আর কে সময়ের সঙ্গে, কে আপনার পাশে হাঁটবে, কে আপনাকে মাঝপথে ছেড়ে যাবে। ইউনিভার্স এখন আপনাকে যোগ্যতার ভিত্তিতে প্রাপ্য ফল দিতে চায়, কারণ আপনি যা সহ্য করেছেন, যা শিখেছেন, যা ধৈর্য ধরেছেন, তা কোনো পুরস্কারের চেয়ে কম নয়। আর এখন আপনার সময় এসে গেছে এতটাই কাছে যে আপনি তাকে অনুভব করছেন কিন্তু ঠিক মতন চিনতে পারছেন না। এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স বলছে আর একটু ধৈর্য ধরুন। ইউনিভার্স আপনাকে খালি হাতে ফেরাবে না। আপনি ভাবতেন যে আপনি একাই চলছেন, কিন্তু আপনি কিন্তু একা ছিলেন না। আপনার সঙ্গে ইউনিভার্স সবসময় ছিল, তার পরিকল্পনা আর নজরদারি নিয়ে আপনার উপর নজর রাখা হচ্ছিল। কারণ আপনার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি অশ্রু, প্রত্যেকটা রাতের কান্না নতুন সূচনায় আপনাকে নিয়ে যাচ্ছিল, যাতে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেইখানে উড়ে যেতে পারেন যেখানে আপনি বরাবর উড়ে যেতে চেয়েছেন। এই বার্তা আপনার পরিবর্তনের বার্তা, আপনার শক্তি পরিবর্তনের বার্তা, আপনার চিন্তা পরিবর্তনের বার্তা। আপনার পথ পরিষ্কার হচ্ছে, আর ধীরে ধীরে আপনার জীবনের জট পাকানো সুতোগুলো খুলতে শুরু করছে। কারণ যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে, তখন ইউনিভার্স হস্তক্ষেপ করে, আর সেই হস্তক্ষেপ আপনার জীবনে শুরু হয়ে গেছে। এই বার্তা আপনার কাছে কেন এসেছে জানেন? কারণ আপনার হৃদয় এখন খুলছে, আত্মা প্রস্তুত, ভাগ্য সক্রিয় হচ্ছে। এখন আপনাকে আর থামিয়ে রাখা যাবে না। এখন আপনি সেটাই পাবেন
যেটা আপনার জন্য নির্ধারিত ছিল। শুধু এখন খেয়াল রাখতে হবে যে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, আপনাকে সেই বাধাকে এড়িয়ে সামনে এগোতে হবে। আপনাকে উঁচুতে উঠতে হবে, আপনার পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এবার আপনি হারতে আসেননি, আপনি জিততে এসেছেন। আপনার আত্মা এতদিন যাবৎ অনেক ঝড় ঝঞ্ঝা সহ্য করেছে, যেটা আপনি প্রকাশ করেননি, কখনো কাউকে বলেননি, কিন্তু ইউনিভার্স সব দেখেছে। সে প্রত্যেকটা অশ্রু, প্রত্যেকটা রাত যখন আপনি ভেঙে পড়েছিলেন, নিজেকে গুছিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলেন, প্রত্যেকটা মুহূর্ত যখন আপনি হেসেছেন কিন্তু ভেতরে সব কিছু ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল, সবই ইউনিভার্স দেখেছে। ইউনিভার্স সেই হৃদয়গুলোকে কখনো খালি রাখে না যারা সত্যিকারের, যারা বদলে যায়, যারা প্রতারণা করে, যারা দ্বিমুখী, তাদের কর্মফল ইউনিভার্স ঠিক সময় মতন তাদেরকে দেয়। কিন্তু ইউনিভার্স আপনাকেও দেখেছে। আপনি অনেক বড় হবেন, হয়তো আপনার সাথে একটু দেরি হয়েছে, সেটা আপনার শাস্তি ছিল না, সেটা ছিল আপনাকে প্রস্তুত করার প্রক্রিয়া। কারণ আপনার ভাগ্যে যা আসতে চলেছে তা কোনো সাধারণ মানুষকে দেয়া যায় না, তা শুধু নির্বাচিতদেরকেই দেয়া হয়। আর আপনি নির্বাচিত, তাই আপনাকে বারবার ফেলা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন, শিখতে পারেন, সামলাতে পারেন এবং উঠে দাঁড়াতে পারেন। আগামী কয়েকদিনের মধ্যে আপনি আপনার জীবনের এমন কিছু দেখবেন যা আগে কখনো দেখেননি। হঠাৎ কিভাবে সব শুরু হলো তা আপনি বুঝতে পারবেন না, কিন্তু মনে রাখবেন ইউনিভার্স আপনার জন্য একের পর এক সাফল্যের দরজা খুলতে শুরু করে দিয়েছে। এই পরিবর্তন ধীর হবে না, এই পরিবর্তন এক ঝটকায় হবে। গতকাল পর্যন্ত যা ছিল না তা এখন খুব স্বাভাবিকভাবে হতে শুরু করবে। মানুষ নিজেরাই আপনার কাছে আসার চেষ্টা করবে, সুযোগ নিজে থেকে আপনার সামনে আসবে। যেসব পথ আপনি বন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলেন সেগুলো আপনার জন্য উন্মুক্ত হবে, কারণ এখন সময় বদলাতে চলেছে। এই সময় এখন শুধুমাত্র আপনার। এই বার্তা আপনার সামনে এসছে শুধু একটা বার্তার আকারে নয়, শুধু কোনো কণ্ঠস্বর নয়, এটা ইউনিভার্সের সংকেত। এমন সংকেত যা সবাই পায় না, কারণ এখানে অনেকেই হয়তো ভিডিওটি দেখে এড়িয়ে যাবে, তারা এটা বুঝতেই পারবে না এই শব্দগুলো তাদের ভেতর পর্যন্ত পৌঁছাবে কিনা। কিন্তু আপনি থেমে গেছেন, বার্তাটি পুরো শেষ অবধি শুনছেন, কারণ আপনার আত্মা জানে এই আহ্বান শুধু আপনার জন্য। আপনি সেই মানুষ যার হৃদয়ে সত্য ছিল, সততা ছিল, প্রেম ছিল, সবচেয়ে বড় বিশ্বাস ছিল ইউনিভার্সের প্রতি, যা খারাপ পরিস্থিতিতেও ভাঙেনি। মানুষ দূরে সরে গেছে, সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু আপনি আপনার হৃদয়ের আলো নিভতে দেননি। আপনি ইউনিভার্সের আলোকে কখনো উপেক্ষা করেননি। অন্ধকার যতই গভীর হোক, আলো জ্বলতে কেউ থামাতে পারে না। আর এখন সময় এসেছে আপনার আলোকে প্রকাশিত করা হবে। কিন্তু জীবনে এমন কিছু মুহূর্ত হয়তো আপনার ছিল যখন একেবারে আপনি একা ছিলেন, শোনার কেউ ছিল না, সামলানোরও কেউ ছিল না। আপনি নিজেকে নিজেই তুলে ধরেছিলেন। আপনি থেমে গেছেন, আপনি শুনছেন, কারণ আপনার আত্মা জানে এই আহ্বান আপনার জন্য। আপনি সেই মানুষ যার হৃদয়ে সত্য ছিল, সততা ছিল, প্রেম ছিল, সবচেয়ে বড় সেই বিশ্বাস যা খারাপ পরিস্থিতি হলেও ভেঙে পড়েনি। পৃথিবী বদলের রূপ দেখিয়েছে, মানুষ দূরত্ব তৈরি করেছে, সম্পর্কগুলো রূপ বদলে নিয়েছে, কিন্তু আপনি আপনার হৃদয়ের আলোকে নিভতে দেননি, আর ইউনিভার্সের আলোকে কখনো উপেক্ষা করেননি। তাই এখন সময় এসে গেছে আপনার আলোকে প্রকাশিত হতে দেওয়ার। হয়তো আপনি নিজেই মনে করতে পারবেন না, কিন্তু জীবনে এমন কিছু মুহূর্ত ছিল যখন আপনি একেবারে একা ছিলেন, শোনার কেউ ছিল না, সামলানোরও কেউ ছিল না। আপনি নিজেকেই নিজে তুলে ধরেছিলেন, নিজে হাঁটা শিখেছিলেন, নিজেই ভাঙা শ্বাসগুলো জুড়ে সামনে এগিয়ে গেছিলেন। সেই সময় আপনার আত্মশক্তি আপনি অর্জন করেছিলেন। সেই সময় ইউনিভার্স আপনাকে গড়ে তুলেছিল। এই পৃথিবীতে বুঝতে পারে না যে হীরা কিভাবে তৈরি হয়, তারা শুধু তার ঝলক দেখে, তার যাত্রা নয়। আপনি সেই হীরা যে এখনও চকচক করছেন। এখন এই ঝলক আপনার হওয়ার সময় এসেছে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এই কারণেই বন্ধ ছিল না যে আপনি তার যোগ্য ছিলেন না, সেগুলো বন্ধ ছিল কারণ তখনও আপনি প্রস্তুত ছিলেন না। ইউনিভার্স চেয়েছিল আপনি প্রস্তুত হন, আত্মবিশ্বাসী হন, নিজের মূল্য চিনতে শিখুন। এখন আপনি বুঝেছেন যে আপনার মূল্য কারোর কণ্ঠস্বর নয়, কারোর প্রশংসা নয়। এখন আপনাকে সেটাই দেয়া হবে যা শুরু থেকে আপনার ভাগ্যে লেখা ছিল। আর মনে রাখবেন, ইউনিভার্সের ব্যবস্থা সবচেয়ে ন্যায়সম্মত হয়। তা দেরি হতে পারে কিন্তু ভুল হতে পারে না। আপনি যখনই হৃদয় থেকে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা বাতাসে হারিয়ে যায়নি, তা ইউনিভার্সের কান অবধি পৌঁছেছে। আর এখন যখন আপনার কর্ম, আপনার ধৈর্য আর আপনার আত্মা একই সুরে মিলেছে, এখন উত্তর আসবে সরাসরি, স্পষ্ট, নির্মল, সেই রূপে যা আপনি কল্পনাও করেননি। এখন দেখুন আগামী দিনগুলোতে আপনার জীবনে কি কি আসতে চলেছে। শুধু ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। আর
নিজের কর্মফলের ওপর বিশ্বাস রাখুন। কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।